বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আমি মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর একটি ঐতিহাসিক ভাষণ উপস্থাপন করছি, বলবো। তো তার মতো তো হবে না, কিন্তু আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তার মতো বলার। আল্লাহর ওপর অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটাকে মুছে ফেলে দিয়ে তিনি সেখানে এমন এক আইনমন্ত্রী দিয়েছেন, আমরা বলে আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছি। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় সরকার তত পেছনে চলে যায়। সরকারকে কিসে ধরেছে? ভূতে ধরেছে। সরকারের মাথার ওপর চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू का भी है, गुलिस्तान के लिए हर साथ में उल्लू बैठी है, फिर अंजाम है गुलिस्ता क्या होगा। ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটাই হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে। শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা, আইন যাকে দিয়েছে সে আইনের চেয়ারে বসে সব কাজ করে, সব কথাবার্তা বলে বেআইনি। তিনি বলতেছে বাংলাদেশে ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবে হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবে হোক আপনি সরকারে গিয়েছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যে লোকগুলো বসাইছেন তাদেরকে একটু চেনেন। সেই লোকগুলো হচ্ছে তারাই যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসে দিল কারা? তাদেরকেই আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা করেছিল তারাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কায় আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, ইউরোপে আছে। অন্তত পক্ষে গণতান্ত্রিক 50টা দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে পারবে না, অসম্ভব। আপনি আইন মন্ত্রী, আপনি আইন পাশ করে নিষিদ্ধ করার জিনিস পান নাই। আপনি আইন মন্ত্রী, আপনি আইন পাশ করে নিষিদ্ধ করে দিন। সোনার ছেলেরা, টেন্ডারবাজি করতে পারবা না, নিষিদ্ধ। চাঁদাবাজি করতে পারবা না, গুন্ডামি মাস্তানি করতে পারবা না, ওজনে কম দিতে পারবা না, খাদ্যে ভেজাল দিতে পারবা না। এই সব নিষিদ্ধ করতে পারলেন না, ধর্ম নিষিদ্ধ করে। কারণ ধর্ম নিষিদ্ধ করতে পারলে বড় বড় বোতল খাওয়া যায়। ধর্ম নিষিদ্ধ করতে পারলে চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছে আলেমদেরকে ধরে পুলিশের মাধ্যমে নির্যাতন করা যায়। এইসব কাজ আপনারা বন্ধ করে দিন। আমি অল্প কথা বলে শেষ করব। আপনারা সমস্ত 144 জারি করছেন তাফসীরুল কোরআনের উপর। যারা 144 জারি করে, কিয়ামতের দিন তাদেরকে জবাব দিয়ে দিতে হবে আল্লাহর কাছে। শেষ কথা বলে যাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলছি আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার পাশে। একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল, তিনজনে সারাদিন পরিশ্রম করে 3টা শিকার করেছে। একটা হরিণ, একটা খরগোশ আর একটা বড় গরু। সিংহ বলতেছে আমরা 3জনে মিলে যেহেতু শিকার করেছি, কিন্তু আমার রাজ্যে আমার নিয়ম হচ্ছে ভাগ বাটোয়ারা না কইরা, বিচার ব্যবস্থা না কইরা খাওয়া আমি পছন্দ করি না। তো সিংহ দায়িত্ব দিল, এই নেকড়ে ভাগ কর। নেকড়ে বলতেছে মহারাজ এটা কি আর ভাগ করার বিষয় হলো? ভাগ ছাড়া তো আমি খাইতে পারি না। যদি ভাগ যদি আমাকে করতেই বলেন, আমি বলবো খরগোশটা বেটা পাতিশিয়াল খাই আর হরিণটা আমি খাই। আপনার যেহেতু দেহ বড়, আপনি মহারাজ, সেই জন্য আপনি গরুটা খান। সিংহের মেজাজ খারাপ, বেয়াদব। এই ধরনের অসময় বন্টন নীতি কে তোরে শিখালো রে? এক থাপ্পড় মারছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এরপর সিংহ দায়িত্ব দিলে এই বেটা পাতিশিয়াল ভাগ কর। পাতিশিয়াল বলতেছে মহারাজ ভাগ যদি আমাকে করতেই বলেন
আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করুন, লাঞ্চ করুন হরিণ দিয়ে, আর ডিনার করুন গাভী দিয়ে। মহারাজ তো খুশি হে, এরে বেটা পাতি শিয়াল, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোলের শিখানো রে? কয় কিছুক্ষণ আগে যাকে কল্লা উড়িয়ে দিলেন সেই আমাকে শিখেছে। সুতরাং ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা অর্জন করুন। আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 18 কোটি মুসলমান। মুসলমানদের দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ এই ধর্মভিত্তিক রাজনীতি মানবে না, মানবে না, মানবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বীর গাজীপুর জিন্দাবাদ, জিন্দাবাদ। একেবারে হুবহু।